আচ্ছা, আমরা যেহেতু হাঁটাদারে গাড়ির ড্রাইভার ম্যানুয়াল গাড়ি দিয়ে শুরু করছি, যদি ম্যানুয়াল গাড়ি একটু ক্রিটিক্যাল বিষয়, কেমন যে সে কারণে আমাদের একটু মনোযোগ বেশি হওয়ার জন্য আমরা ভালো করে খেয়াল করতেছি। ম্যানুয়াল গাড়িতে 3টা অপশন, এ বি সি। কয়টা? 3টা অপশন, এ বি সি। অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাস। এক পায়ের কাজ হচ্ছে 2টা, আর আর পায়ের কাজ হচ্ছে 1টা। কেমন? জি। এই 3টা কাজ করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে? আমাদের সিট লকটা ঠিক করতে হবে। আমরা যে সিট যদি আমাদের অ্যাডজাস্ট বরাবর না হয় তাহলে আমরা গাড়ি চালাতে পারবো না। সাধারণত সিট লক বেশ কয়েক জায়গায় থাকে, আমরা একটু খুঁজে নেব এখানে আছে নাকি এখানে আছে। যদি এই গাড়িতে এখানে থাকে আমরা এইভাবে ধরবে এই লক, এই সামনে পিছিয়ে দেওয়া। কেমন? তারপর এখন আমাদের যেটুকু দরকার এতটুকু হয়েছে কিনা আমি কেমন বুঝবো? এই ক্লাস করবো। ক্লাস করে আমার পাটা যদি একটু সোজা হয়ে যায় এটা বুঝে গেছে আমি আমার সিটটা আমার ক্লাসের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কেমন? তারপর এই সিটও লাড়া যায়, এই যে পিছনেরটাও লাড়া যায়। কেমন? পিছনেরটা কতটুকু নেবেন সামনে, এই যে আমাদের এখান থেকে হাতটা হয়তো হবে, এখান থেকে একটু দ্রুত থাকতে হবে, যেহেতু এখানে একটা এয়ার ব্যাগ আছে। আমরা গাড়ি চালানো অবস্থায় যদি কোনো বিপদের সম্মুখীন হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটার মারফতে এখানে একটা বেলুন ফুটে উঠবে কোনো বিপদ হলে, তখন আমাকে সেফটি করবে। সে কারণে আমরা স্টার্টিং তোলার সময় একটু কৌশল করবো। যেমন আমরা সিট বেল্ট দিব, সিট বেল্টটা যখন আমরা দিচ্ছি আমাদের গাড়ি চালানোর সাথে সিট বেল্টের সম্পর্ক, অর্থাৎ আল্লাহ না করে কোনো যদি বিপদ আমার হয় আমি যেন এইভাবে না করি, আমাকে বেল্টটা এভাবে কী করবে? সিপ করবে। কেমন? আপনি বাইর থেকে দেখান। কেমন? তারপর আমাদের স্ট্যান্ড ধরার 2 পদ্ধতি এরকম। আমরা যদি স্ট্যান্ডটা এইভাবে ধরি, ধরে কোনো একটা যদি আমরা যদি বিপদের সম্মুখীন হই, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, তারপর তো বলা যায় না কোন সময় কী হয়, এটা উঠে আমাকে সেফটি করতে হবে। সে কারণে এইটা না ধরাটা ধরে এই খেলাটা দিয়ে এটা আমরা স্ট্যান্ড সম্পর্কে বুঝতাম, সিটবেল্ট সম্পর্কে তারপর করবো কি আমরা একটা ড্রাইভার এই গাড়ি চালানোর সময় 8টা এখন 8টা পাবো কোথায়? আমাদের তো 2টা 8টা কীভাবে বলি আমরা, এই যে এখানে 2টা, এদিকে 2টা, চারদিকে দেখলে আমাদের কী হয়ে তারপর আসো ক্লাসের পরে গিয়ারের বিষয়। এখানে গিয়ার আছে 5টা, অনেক কাজ থাকবে 6টা। কেমন? এটা হ্যান্ড ব্রেক যাওয়ার নিয়ে আমরা যেহেতু আজকে ম্যানুয়াল গাড়ি নিয়ে কথা বলতেছি, আমরা একটু বিষয়টা বলি। এই যে ক্লাস, এদিকে দেখান একটু ভাই, ক্লাস করছি না? ক্লাসকে 3 ভাগে ভাগ করবেন, একটু করে রুল দেখছেন। এখন আমি গিয়ে দিছি আর একটু রুল দেবো, কিন্তু এটা দেওয়ার সময় যখন 2 অপশনে যাবো তখন একটু চাপতে হবে, আবার আস্তে আস্তে চাপবো। 2 অপশন যাওয়ার পর চাপতে হবে, একটু করে চাপতে হবে, একসাথে দিতে হবে। আপনি যদি একসাথে না দেন ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে। যদি একসাথে চাপ দিলেন বেশি, আপনি এটা ছাড় দিলেন কম, ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে। আবার আপনি ক্লাস ছাড়ে দিলেন, একসাথে দিলেন না, তাও নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা কী করলাম? ক্লাস করলাম। ক্লাস করে আমাদের গিয়ার অপশন দেখালাম। 1 নম্বর সামনে, ঠিক আছে, 2 নম্বর পিছে, 3 নম্বর মাঝামাঝি নিউট্রাল করে সামনে, 4 নম্বর সোজা পিছে, 5 নম্বর গিয়ার ধরার সিস্টেমটা বুঝতে চান? আমি আবার দেখাই, এভাবে ধরবো, আমার হাতটা দেখেন, এই 1 নম্বর, কেমন? 2 নম্বর। এখন আমরা কী করবো? নিউট্রাল, হাতটা একদম সোজা করছি সামনে, না গেলে দ্রুত হয় ফেলা দেখুন, কোথাও একটা লক আটকে গেছে সে কারণে হচ্ছে। 4 এখন আমরা যাওয়াটা বলি, আমরা ক্লাস করলাম এখন হচ্ছে আমি এটা ছাড়বো আবার দেখাচ্ছি। আমরা এখন 1 নম্বর কয় নম্বর আছি? 1 নম্বর গিয়ারে আমরা একটু একসাথে দিছি, ক্লাস একটু চাচ্ছি।
আমি ক্লাস ফুল চালতে পারি না, ফুল চাললেই কিন্তু গাড়ি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আবার এক সাইডে আমি ফুল দিতে পারি না, এক সাইডে ফুল দিলেও গাড়ি নষ্ট হয়ে যাবে। এগুলোটা আমার হয় একটু বেশি। এই দুইটা দেখাচ্ছি খুব সুন্দর করে। আচ্ছা। বন্ধ হয় ক্লাস কিন্তু আমি একটু দেখেন দেখছেন 1 নম্বর ছাড়ছি। এখন যখন দুই পয়েন্ট যখন ছাড়বো একটু ছাড়তে হবে। তখন 3 দেবো, 3 ছাড়তে পারবো না, 3 ছাড়বো কতটুকু যাওয়া কারণ আছে 3 ছাড়লে গাড়ি বন্ধ হয়ে যাবে। আমি আবার তাকাচ্ছি অ্যাক্সেলারেটর ব্রেক, কেমন ক্লাস 1 নম্বর দিছি না, ঠান্ডা বুঝছেন। গাড়ি এখন রানিং হয় না, গাড়ি একটু রানিং হয় তখন আপনি এর আগে ছাড়ে দেন হবে না। দর্শক, আমরা এতক্ষণ ধরে দেখাইলাম আমাদের হাটবাজারে কার গাড়ির ডায়াবেটিক স্কুলের ম্যানুয়াল গাড়ির বিষয়। আসলে ম্যানুয়াল গাড়ি খুব ক্রিটিক্যাল বিষয়। ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে প্রথমে অনেক খুব কি কষ্ট করতে হয়, কষ্টর পরে তারপর কী হয়, আনন্দ হয়। যখন সে পারবে তখন আনন্দ হয়। আমাদের এখানে হাটবাজারে কার গাড়ির ডায়াবেটিক ট্রেনিং সেন্টার স্কুল থেকে আমরা সাধারণত গাড়ির গিয়ার 2 প্রকার, ম্যানুয়াল গিয়ার সিস্টেম এবং অটো গিয়ার সিস্টেম। আমরা সকাল প্রায় 1 ঘন্টা যাবত আমাদের অটো গিয়ার দিয়ে আমাদের নতুন ছাত্রদেরকে বুঝালাম। আমরা এখন বুঝাচ্ছি ম্যানুয়াল গিয়ার। এখানে আমাদের কয়েকটা বিষয়, এই যেখানে যেগুলো দেখালাম এই নিউট্রাল অপশন, কেমন খেয়াল করছেন, নিউট্রাল। এই নিউট্রালটা কেমন বুঝবো, এই যে এদিকে ফিরে থাকলে একটু এদিকে দেখান, এটা ফিরে থাকলে নিউট্রাল, যদি সামনে যাচ্ছে না তাহলে বুঝলি গিয়ার আছে। আচ্ছা, আমরা এখন 1 নম্বর কোথায় দিতে করতেছি, এদিকে এসে সোজা আমরা ক্লাস করলাম, ফুল ক্লাস, কেমন গিয়ার দিলাম 1 নম্বর। তারপর বলতেছে কি সোজা নিচে, নিচে দিলাম 2 নম্বর। তারপর বলতেছে কি 3 নম্বর কি বলতেছে, নিউট্রাল আসবে, নিউট্রাল থেকে এসে একটু এদিকে এসে সোজা আমরা নিউট্রাল করলাম।